কাল ইস্টার্স থেকে এনেছিলাম এই লাল শাকটা। এই লাল শাকটার দাম নিয়েছে 1.5 পাউন্ড, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 200 টাকার কাছাকাছি হবে। আমি নিয়ে নিলাম প্রচুর পরিমাণে রসুন, কারণ রসুন ছাড়া কিন্তু লাল শাক একদমই বাজে লাগে খেতে। এইবারে আমি লাল শাকটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। আর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে, তার জন্য ভালো করে ধুয়ে তবেই রান্না করা উচিত। এইবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সরষে তেল, দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, তবে ওটা কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি রসুন কুচি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাকগুলোকে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন, চিনি আর হলুদ গুঁড়ো। মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে হতে দিলাম 10 মিনিট মতো। আমার লাল শাকটা কিন্তু হয়ে এসেছে। এইবারে আমি লাল শাকটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আমি লাঞ্চের জন্য পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমার করে রাখা লাল শাক ভাজা, আর নিয়ে নিলাম সামান্য মুসুর ডাল। ব্যাস, আর কি চাই? ভাতের সাথে যদি শাক ভাজা আর ডাল হয় তাহলে আর কোনো কিছুই চাই না আমার। দারুণ হয়েছে আজকে শাক ভাজাটা।